আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর আমার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। সকালে রান্নাবান্না থেকে শুরু করছি। আজকে অনেক দিন হয়ে যায় ভিডিও আপলোড করা হয় না, তো এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও আপলোড করব। তো যাই হোক, এখন হচ্ছে সকালে রান্না করছি এখানে কলমি শাকটা ভাজি করব সকালবেলায়, আর হচ্ছে কই মাছ ভাজি করব। সকালে বেশিরভাগ সময়ই আমাদের হচ্ছে ভাতই খাওয়া হয়, আর শাক ভাত তো আমাদের অনেক বেশি পছন্দের। তো বাজারে তো এখন প্রচুর পরিমাণে হচ্ছে কলমি শাক পাওয়া যাচ্ছে। তো এই সময়ে কলমি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে প্রথমেই খাচ্ছিলাম, তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি কলমি শাক ভাজি। তো কলমি শাকটা প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে এখন বাগার দিব। প্রথমে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব আমি, কারণ শাকে শুকনা মরিচ খেতে আমার কাছে খুব ভালো লাগে, সবাই পছন্দ করি আমরা তার জন্য। আর শুকনা মরিচের ফ্লেভার কিন্তু শাকের মধ্যে খুব ভালো লাগে। তো এখানে আমি শাকের জন্য শুকনা মরিচটা ভেজে উঠিয়ে নিলাম। এবার বাগার দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে। সকালবেলায় খুব মানে তাড়াহুড়া লেগে যায় রান্না করার জন্য। তো রাতে আমি সুন্দর করে শাক কেটে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাগার দিয়ে রান্না করে নিব। সকালে শাক ভাত খেতে খুব ভালো লাগে আমাদের। তো সকালবেলায় বেশিরভাগ সময় আমাদের ভাতই রান্না করা হয়, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে যাওয়ার সময় সকালে ভাত খেয়ে অফিসে যায়। ওরকমভাবে রুটি খেতে পছন্দ করে না সকালবেলাতে, তো সেই জন্য আমি সকালে ভাতই রান্না করি বেশিরভাগ সময়ে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা বাগারে সুন্দর ফ্লেভার আসে। তারপরে হচ্ছে আমি শাকটা ঢেলে দিয়েছি, এবার ভালো করে ভেজে নিব। শাক হচ্ছে একদম নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম ভালো করে এই বাগারের পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, এতে করে শাক খেতে ভালো লাগবে। তো আমি লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। এবার শাকটা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদম সবুজ সবুজ আছে, আর এই শাক খেতে খুবই মজার আর পুষ্টিগুণে ভরপুর, এটা তো বলাই যায়। তো একদম সুন্দর করে একদম সবুজ কালার করে আমি শাক সবসময় ভাজি করি, কারণ শাক রান্না করার সময় কখনো ঢাকনা দিয়ে রান্না করতে হয় না। এখন হচ্ছে কই মাছ ভাজি করে নিব। কই মাছ ভাজার জন্য আমি কই মাছটাকে প্রথমে মশলা মাখিয়ে একদম সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভাজি করে নিব, এতে করে খেতেও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কই মাছ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর কই মাছটা হচ্ছে আমি একদম মুচমুচে করে ভাজি করে নিব, সাথে কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে এই ভাজা মাছ খেতে আমাদের কাছে খুব ভালো লাগে। মাছ হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, তো আমার প্রিয় মাছগুলোর তালিকার মধ্যে কই মাছও কিন্তু পড়ে। তো কই মাছটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দেশি সব ধরনের মাছ, সেই সাথে কই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। যারা মাছ পছন্দ করে তাদের কিন্তু এ ধরনের মাছ খেতেই ভালো লাগে। তো আমি মাছ খুব পছন্দ করি, ছোটোবেলা থেকেই মাছ আমার খুবই বেশি পছন্দের। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে কই মাছ ভাজি খেতে খুব মজা লাগে। তো আমার মাছটা ভাজি করে নেওয়া হয়ে গেছে, আর সকালের রান্নাবান্নাও শেষ। তো সিম্পলের মধ্যে সকালের খাবার কিন্তু আমাদের এটা খুব বেশি মজার ছিল। তো আমার হাজব্যান্ডও অফিসে চলে যাবে, তো সেই জন্যই এখন খাবার বেড়ে নিচ্ছি, ভাতও বেড়ে দিব, অফিসে চলে যাবে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কই মাছ ভাজির সাথে খাওয়ার জন্য, আর সেই সাথে শুকনো মরিচ হচ্ছে শাক দিয়ে খাওয়ার জন্য। তো আমাদের সিম্পল সকালের খাবার রেডি। আজকে আমি আপনাদের সাথে দুপুরের রান্নাটাও শেয়ার করব।
সকালে রান্না শেষে খাওয়া দাওয়া করে হাজবেন্ড অফিসে চলে গেছে আর আমি গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে স্কুলে। তো স্কুল থেকে এসেই দুপুরে রান্না করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে দুপুরে রান্নাটাও আজকে শেয়ার করে ফেলি। তো আজকে দুপুরে রান্নার জন্য আমি এখানে শিং মাছ ভুনা করব। শিং মাছ ভুনা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার আম্মু হচ্ছে অনেকগুলো শিং মাছ, কই মাছটাও মানে কই মাছ আর শিং মাছ হচ্ছে আমার আম্মু নিয়ে এসেছিলো বেশ কয়েকদিন আগে। তো সেগুলো আজকে ভুনা করছি। তো একদম কেটে বেছে রেডি করে হচ্ছে আমার আম্মু শিং মাছগুলো নিয়ে এসেছে। শিং মাছ কিন্তু কাটা বা ধোয়া অনেক বেশি কষ্টকর। তো অনেকগুলো মাছই আম্মু হচ্ছে একদম কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসছিল। এখন হচ্ছে শুধু আমি রান্না করে খাচ্ছি। আসলে মা থাকলে এরকমই হয়, এতগুলো মাছ কাটতে বা ধুতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হতো। তো যেহেতু একদম কেটে ধুয়ে নিয়ে এসেছিল আম্মু, তো আমার অনেক বেশি সহজ হয়েছে রান্না করতে। তো কথা বলতে বলতে আমি কিন্তু শিং মাছটা ভুনাও করে নিচ্ছি একদম অল্প পানি দিয়ে। একদম পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে তো ভেসে আসবে, আমার মাছ কষানোটাও হয়ে গেছে। আমি কিন্তু ডিটেলস বললাম না, আপনারা হয়তো দেখেই বুঝে নিতে পারছেন আমি কিভাবে মাছটা ভুনা করেছি। তো মাছটা ভুনা হয়ে গেলে এখন হচ্ছে বেশ কিছুটা একদম ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি মজার হয় এই শিং মাছ ভুনাটা। তো দেখতেই পাচ্ছেন আমি তো ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, খুব সুন্দর করে হাত দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিব, এতে করে শিং মাছটা খেতে খুব বেশি মজার হয়। ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এতে করে ভাজা জিরের গুঁড়ার যে সুন্দর একটা ফ্লেভার সেটা পুরাটা মাছের মধ্যে ছড়িয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এবার বেড়ে নিচ্ছি আমি। আজকে হচ্ছে আমি আরেকটা হচ্ছে ঝোলের তরকারি রান্না করব, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে এই মাছ দিয়ে রান্না করব, শিং মাছ আর কই মাছ মিক্সড করে আর কি। তো শিং মাছটা আমি ভেজে নিয়ে রান্না করব আর কই মাছটাও ভেজে নিয়েই রান্না করব। তো কচুরমুখীর তরকারি খেতে আমার কাছে খুব ভালো লাগে মাছ দিয়ে। তো চিংড়ি মাছ বা ছোটো মাছ সব ধরনের মাছ দিয়েই রান্না করা যায়। তো আমার কাছে আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আমি তো কই মাছ আর শিং মাছ ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করছি। তো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, খারাপ হয়নি। যেহেতু দেশি মাছ তো খেতে ভালোই লেগেছে আমার কাছে। আর কচুরমুখীর তরকারি আমি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি আমি জানি না। তো আমার কাছে খুব পছন্দের একটা তরকারি হচ্ছে কচুরমুখীর তরকারি। তো এই তো রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মজা হয়েছিল। যেহেতু আমার পছন্দের একটা তরকারি তো সেই জন্যই বলছি, খেতে খুব ভালো হয়েছিল। একদম ঝাল ঝাল করে কচুরমুখীর তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে। সবসময় তো আর ইলিশ মাছ বা চিংড়ি মাছ ঘরে থাকে না, তো আপনারা কিন্তু এভাবে কই মাছ বা যে কোনো দেশি মাছ দিয়ে রান্না করে নিতে পারেন, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, অনেক মজার লাগে। তো আমার দুপুরের রান্নাটাও শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমি সকাল আর দুপুরবেলার মজার মজার রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। বিকেলে আমার ছেলে হচ্ছে পিৎজা খেতে চেয়েছিল, তো ওকে নিয়ে একটু পিৎজা খেতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।